We're not getting any oxygen. We have the terrain alarm. Listen, our aero crew 603. We are in an emergency. রাত তখন প্রায় 1:30। সব কিছু ঘুমিয়ে, আকাশে নীরবতা। কিন্তু এক বিশাল যাত্রীবাহী বিমান উঠছে আটলান্টিক মহাসাগরের গভীরে ৩৯,০০০ ফুট উপর দিয়ে। হঠাৎ ককপিটে একটি ভয়ঙ্কর অ্যালার্ম বাজে। জ্বালানি শেষ হয়ে গেছে। সামনে, মাঝে, পেছনে, চারদিকে শুধুই পানি। কোথাও এক টুকরো মাটি নেই। ২৯৩ জন যাত্রী নিয়ে প্লেনটি এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। কিন্তু তারপর কি ঘটল? আজ আমরা জানব এয়ার ট্রানজিট ফ্লাইট 236-এর সেই বাস্তব এবং অবিশ্বাস্য ঘটনা, যা ইতিহাসে আজও অ্যাজিওরেস গ্লাইডার নামে পরিচিত। 23 অগস্ট 2001 সাল, কানাডার টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ট্রানজিট ফ্লাইট 236। এটি একটি 7 ঘন্টার নন-স্টপ ফ্লাইট ছিল। ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল বিশাল আকারের এয়ারবাস A330 মডেলের বিমান দিয়ে, যাতে ছিল ২৯৩ জন যাত্রী, ১৩ জন ক্রু মেম্বার এবং ২ জন অভিজ্ঞ পাইলট, ক্যাপ্টেন রবার্ট পিসে ও ফার্স্ট অফিসার ডার্ক ডি এগার। ক্যাপ্টেন পিসের প্রায় ১৬,৮০০ ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা ছিল, যার মধ্যে ৭৯৬ ঘন্টা তিনি এয়ারবাস A330 মডেলের বিমান চালিয়েছেন। অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের ছিল ৪,৮০০ ঘন্টার ফ্লাইট অভিজ্ঞতা, যার মধ্যে ৩৮৬ ঘন্টা তিনি এই ধরনের বিমান উড়িয়েছেন। রাত ৮:৫২ টেক অফ করার কিছুক্ষণের মধ্যেই বিমানটি উঠে যায় ৩৯,০০০ ফুটে, যা ছিল এর ক্রুজিং অ্যালটিটিউড। সব কিছু একদম স্বাভাবিক ছিল। অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে। পাইলট ও ক্রুরাও ছিলেন এক প্রকার নিশ্চিন্ত। কিন্তু ৪ ঘন্টা পর রাত ১:৩০ হঠাৎ করে ককপিটে অ্যালার্ম বেজে ওঠে। লো অয়েল টেম্পারেচার, হাই অয়েল প্রেশার। পাইলটরা একটু চিন্তিত হলেও ভাবলেন হয়তো সেন্সর সমস্যা। তারা ফ্লাইট ম্যানুয়াল খুঁজলেন, কোনো তথ্য নেই। তারা যোগাযোগ করেন এয়ার ট্রানজিটের মেইনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে, কিন্তু সেখানেও কেউ এর কোনো ব্যাখ্যা দিতে পারে না। এই অবস্থায় রাত ১:৩৬ আরও এক বিপদ, ফুয়েল ইমব্যালেন্স। প্লেনের ডান উইংয়ের জ্বালানি দ্রুত কমে যাচ্ছিল। তারা বাম দিক থেকে জ্বালানি ডান দিকে ট্রান্সফার করেন, কারণ সেটাই ছিল স্ট্যান্ডার্ড প্রসেস। কিন্তু তারা জানতেন না ডান উইংয়ের ট্যাঙ্কে লিকেজ হয়েছে, ফলে জ্বালানি দ্রুত বের হয়ে যাচ্ছিল। রাত ২:১৩ ডান দিকের ২ নম্বর ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলটরা তখনই বোঝেন তারা মাঝ আকাশে আটকে পড়েছেন। আটলান্টিক মহাসাগরের উপরে কোথাও মাটি নেই। তাদের একমাত্র সিদ্ধান্ত কোনোভাবে পৌঁছাতে হবে সবচেয়ে কাছের এয়ারবেসে, অ্যাজোরেস দ্বীপের লার্জেস্ট এয়ারবেস। কিন্তু সেটি ছিল ২৮০ কিলোমিটার দূরে, আর প্লেনের ফুয়েল ছিল মাত্র ৩০ মিনিটের পথ চলার মতো। তারপরও সাহস নিয়ে ক্যাপ্টেন পিসে প্লেন ঘুরিয়ে দেন লার্জেস্ট এয়ারবেসের দিকে, কিন্তু দুর্ভাগ্য আরেক ধাক্কা দেয়। রাত ২:২৮ বাকি থাকা একটিমাত্র ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এখন আর কোনো ইঞ্জিন নেই, প্লেন উড়ছে সম্পূর্ণ ইঞ্জিন ছাড়া। তবুও ক্যাপ্টেন হার মানেন না। তারা ব্যবহার করেন র্যাম এয়ার টারবাইন, যেটা বাতাসের গতি ব্যবহার করে কিছু নেভিগেশন সিস্টেম চালু রাখে। এখন এয়ার ট্রানজিট 236 একটি বিশাল গ্লাইডারে পরিণত হয়। এই এয়ারবাস A330 মডেলের বিমানের গ্লাইড রেশিও ছিল 15:1, অর্থাৎ প্রতি ১৫ কিলোমিটার এগুলে ১ কিলোমিটার নিচে নামে, যা ইঞ্জিন বন্ধ থাকলেও দীর্ঘ পথ গ্লাইড করতে সাহায্য করে। লার্জেস তখন ১২১ কিলোমিটার দূরে। পাইলটরা হিসাব করে দেখেন প্লেনটিকে গ্লাইড করে সেখানে পৌঁছানো সম্ভব। কিন্তু আরেক বিপদ সামনে ছিল। প্লেন তখন ছিল অনেক উঁচুতে। এয়ার ট্রাফিক কন্ট্রোল পরামর্শ দেয় ৩৬০ ডিগ্রি টার্ন নিতে, যাতে উচ্চতা ধীরে ধীরে কমে।
পাইলটরা সেটাই করেন। এরপর কয়েকটি এস্টার্নের মাধ্যমে প্লেনটিকে নামিয়ে আনেন 2000 ফুট উচ্চতায়, ল্যান্ডিংয়ের জন্য উপযুক্ত। শেষ মুহূর্তে পাইলটরা ল্যান্ডিং শুরু করেন, কিন্তু তখন আবার দেখা দেয় নতুন বিপদ। প্লেনের 12টি চাকার মধ্যে 8টি চাকা সম্পূর্ণ লক হয়ে যায়। রানওয়েতে জোরে স্পর্শ করার পর প্লেন বাউন্স করে, প্রচণ্ড শব্দে রানওয়েতে গড়াতে থাকে। অবশেষে 2300 মিটার গড়িয়ে এয়ার ট্রানজিট ফ্লাইট 236 থেমে যায়। সবার দম বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু অবশেষে দেখা যায় 293 জন যাত্রী সবাই বেঁচে গেছেন, মাত্র 14 জন সামান্য আহত হয়েছেন। এই ঘটনাটি বিশ্বে পরিচিত হয় আজোরেস গ্লাইডার নামে। ঘটনার তদন্তে জানা যায় বিমানের মেইনটেনেন্সের সময় ভুল একটি পার্ট লাগানো হয়েছিল, যার কারণে জ্বালানি লিক হয়েছিল। তবুও এই ফ্লাইট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পাইলটদের সাহসিকতা, কৌশল এবং ঠান্ডা মাথার সিদ্ধান্তের কারণে। ভিউয়ার্স, আপনি যদি এই ফ্লাইটে থাকতেন, এই পরিস্থিতিতে কি করতেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আনলক ইউ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কোনো অজানা গল্প নিয়ে দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত বিদায়।